আসসালামু আলাইকুম সবাইকে। ক্লাস 9-10 এবং এসএসসি 26-এর স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? ভালো আছো? আমি আশা করতেছি সবাই। আমি যখন ভিডিওটা করতেছি তখন এসএসসি 26 বোর্ড পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তোমাদের ফিজিক্স পরীক্ষা সামনেই সামনেই তোমাদের ফিজিক্স পরীক্ষা। আমাদের প্রত্যেকটা পরীক্ষায় আমরা দেখতে পারি বেশ কিছু একক পরীক্ষাতে এমসিকিউ আসে স্যার। যেমন এইটার একক কি, ওইটার একক কি। এখন এখানে তো আপনাকে খুব সহজ একক দিবে না, আপনাকে তো কখনোই বলবে না ব্যাগের একক নিচের কোনটি, তুমি দাগায় ফেলবা তোমারটা হয়ে যাবে, দিবে না। এখানে বেশ কিছু ঘুরায়া পেঁচায়া তারা একক দেয়। এই দুই একটা একক আমরা একটু দেখবো তারা ঘুরায়া কিভাবে দেয়। সবচেয়ে বেশিবার যে এককগুলো আসছে ওইগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। দুই একটা একক আমরা একটু দেখি সবাই। স্যার দেখেন, সর্বপ্রথম আমরা কিন্তু সবাই জানি স্যার একটা রাশি স্যার কাজ। যেমন দেখেন স্যার কাজ, আমি যদি প্রথমে যদি আপনাকে বলি স্যার দেখেন স্যার কাজ, কাজের একক কি আমরা সবাই জানি কিন্তু জুল। দেখেন তাহলে কাজের একক কয়টা আসে পরীক্ষা, তো আপনাকে কাজের একক কোনটি নিচের জুল এটা দিবে না, আপনাকে একটু তারা ঘুরাইয়া দিবে। কিভাবে দিবে দেখেন স্যার, কাজের সূত্র কি জেনে আমরা বলেন তো, W=F(S). কাজের সূত্র আমরা কি জানি স্যার, W=F(S). আবার আমরা কিন্তু এখানে W= আরেকটা জিনিস লিখতে পারি, আমরা যদি F= আমরা কি জানি বলেন তো, F= আমরা জানি MA। এখন দেখেন আপনি লিখলেন F=MA, লাস্টে S আছে আপনি দিলেন S। দেখেন এখন আপনার কি বের হয় স্যার, আপনি যদি W=Fs এইটা থেকে যদি তার এককটা বের করতে চান, একটু দেখেন এটা থেকে যদি আপনি তার এককটা বের করতে চান, F মানে কি বলেন তো স্যার, বল। বলের একক কি স্যার, নিউটন। S মানে কি স্যার, সরণ, তারা হলো নিউটন মিটার। তো যদি আপনাকে পরীক্ষায় দিয়ে দেয় নিউটন মিটার কার একক, কাজ দেখাইতে হবে। এখন আপনাকে, আপনি যদি এই সূত্র থেকে যদি কাজের এককটা বের করার চেষ্টা করেন, তো কি বেরোবো দেখেন, আপনার ভরের একক কি স্যার, কেজি। এরপরে আপনার এ, ত্বরণ, ত্বরণের একক কি স্যার, M(S)(2). সবাই জানি এস মানে কি স্যার, এস মানে হলো আপনার দূরত্ব, কথা কি বুঝছেন, বা সরণ, সরণের একক কি স্যার, কথা কি বুঝাইতে পারছি? দেখেন স্যার আমি তাইলে এখানে আপনাকে ভরের একক আমি কেজি বসাইলাম, ভরের একক আমার কেজি। পরে ত্বরণ, ত্বরণের একক আমি M(S)(2) বসাইলাম। এরপরে আপনার আছে এস, এস মানে কি সরণ বা দূরত্ব, বুঝছেন, দূরত্বের একক কি আমার মিটার। তখন আমি কেজি M(S)(2) সাথে আরেকটা মিটার আসছে। এখন এইটাকে যদি আমি আবার লিখতে চাই তখন আপনার কি হবে, কেজি মিটার স্কোয়ার S(2). এইটাও কিন্তু আপনার কাজের আরেকটা একক। ফিজিক্স বুঝতেছেন? মানে এইগুলো যদি পরীক্ষার হলে যদি রূপান্তর গুলো আপনার জানা না থাকে আপনি লিখতে পারবেন না এগুলা। এই কারণে আমি বলি সবসময় ফিজিক্সটাকে ভিতর থেকে ফিল করতে হবে। এটা খুব মজার টপিক, মজার সাবজেক্ট, কিন্তু সেটা আপনাকে বুঝে বুঝে তারপরে পড়তে হবে। স্যার দেখেন এখন আমি যদি আমাদের এই অধ্যায়েরই মানে চতুর্থ অধ্যায়ের, আমাদের সবারই চতুর্থ অধ্যায় আছে, তো চতুর্থ অধ্যায়ের যদি আমি আরেকটা লিখি স্যার ক্ষমতা। দেখেন স্যার ক্ষমতা, ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি ইকুয়াল টু কি লেখা যায় স্যার, W/T। এটা আমরা সবাই জানি। আবার W ইকুয়াল টু কি লেখা যায় বলেন তো, W ইকুয়াল টু কি লেখা যায়, W ইকুয়াল টু লেখা যায় আপনার F(S). নিচে টি আছে, টি দিলাম। আবার আমি যদি চিন্তা করি স্যার, F ইকুয়াল টু আমি কি লিখতে পারবো স্যার, MA। আবার এখানে S আছে, এই যে দিলাম, কথা কি বুঝছেন? এখন দেখেন নিচে টি আছে, টি দিলাম। তার মানে আপনি দেখেন তো, আপনি ক্ষমতা সূত্র করা লিখতে পারেন P ইকুয়াল টু W/T, P ইকুয়াল টু Fs/T। আবার P ইকুয়াল টু কি লিখতে পারেন, Ms/T। এখন আমি আপনাকে যেটা বলছি, প্রত্যেকটা জায়গা দেখি আপনি একটা করে একক বের করতে পারবেন, কারণ একক নির্ণয় করতে হয় তার সূত্র থেকে। একক কোথা থেকে নির্ণয় করতে হয় স্যার, সূত্র থেকে। যেমন ধরেন আপনি আপনি এটা বুঝেন স্যার, এখানে ডব্লিউ মানে কি বলেন তো স্যার, ডব্লিউ মানে হলো আপনার কাজ। এখানে আপনাকে কাজের একক দিতে পারে, যেমন জুল পার সেকেন্ড, এইটা কিন্তু আপনার ক্ষমতার একক দেওয়া যায়। আবার এখানে আপনি যদি এইটা থেকে যদি বের করতে চান, আপনি বলেন তো স্যার, স্যার আপনাকে এফ, এফ মানে কি স্যার, এফ মানে হলো বল। স্যার বলের একক কি বলেন তো স্যার, আপনি বলবেন স্যার নিউটন। এরপর এস হলো সরণ, সরণের একক কি স্যার, মিটার, নিউটন মিটার। এরপর নিচে আছে সময়, সময়ের একক কি বলেন তো, সেকেন্ড। তখন এইটাকে যদি আপনি উপরে উঠান তাহলে নিউটন মিটার পার সেকেন্ড। স্যার এইটা হলো আপনার আরেকটা একক। এইগুলো কিন্তু আপনাকে দিয়ে দিতে পারে ভ্যান লাগানোর জন্য, আপনাকে পরীক্ষার হলে এগুলো আপনাকে তারা পেঁচায় গুছায় দিয়ে দিতে পারে।
এখন দেখেন স্যার, আপনি যদি এইটা থেকে যদি তার এককটা নির্ণয় করতে চান, আপনি একটু এখানে ফিল করেন তো স্যার, এম মানে কি স্যার? কেজি। স্যার এ মানে কি বলেন তো স্যার? এম এস ইনভার্স টু মানে তার ত্বরণ। এস মানে কি স্যার? সরণ বা দূরত্ব। দূরত্বের একক আপনি এখানে দিলেন। কথা কি বুঝছেন? এখন নিচে আছে টি, টি এর একক কি স্যার? সেকেন্ড। এই যে আমি দিলাম, দেখেন। এখন আপনি যদি এখানে যদি লিখেন স্যার, উপরে আছে কেজি, একটা মিটার গুণ করলে হবে মিটার স্কোয়ার, এখানে হবে আপনার সেকেন্ড ইনভার্স টু। আরেকটা যদি গিয়ে ওঠে তখন এখানে হবে আপনার সেকেন্ড ইনভার্স ওয়ান। তখন যদি এটাকে আপনি আলটিমেটলি লিখেন এম মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স থ্রি। এইটা হলো আপনার আর একটা ক্ষমতার একক। কথা বুঝাইতে পারছি? দেখেন এখন স্যার, এই যে দেখেন আমি এখানে কাজের এখানে এককগুলো দেখলাম স্যার। দেখেন কাজের একক নিউটন মিটার হবে, কাজের একক যদি কেজি মিটার স্কোয়ার সেকেন্ড ইনভার্স টু, এটা লিখে দেয়, তারটা হবে। আবার কাজের এসআই পদ্ধতিতে আর একটা একক আছে, এসআই পদ্ধতিতে কাজের একটা একক আছে যেটা হলো জুল, এটাও হবে। এখন ক্ষমতার একক আমরা সবাই কিন্তু একটা জানি, ওয়াট। ক্ষমতার একক আমরা সবাই কি জানি স্যার? ওয়াট, যেটাকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। দেখেন জুল পার সেকেন্ড, এটা হবে আপনার ক্ষমতার একক। যে ডব্লিউ, ডব্লিউ মানে কি স্যার? কাজ, কাজের একক হলো জুল। টি সময়, সময়ের একক হলো সেকেন্ড, জুল পার সেকেন্ড। এখন এটাকে যদি আপনি ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারেন এই বলেন তো স্যার? আপনি ডব্লিউ ইকুয়াল টু কি লিখতে পারেন? আপনি ডব্লিউ ইকুয়াল টু লিখতে পারেন এফএস। লিখতে পারেন না স্যার? এই যে ডব্লিউ ইকুয়াল টু এফএস লিখা যায় না? আপনি ডব্লিউ ইকুয়াল টু যদি এফএস লিখেন, ওর নিচে সময় আছে, এফ এর একক হলো নিউটন সময়, এস সরণের একক হলো মিটার সেকেন্ড। তখন এটাকে আপনি নিউটন মিটার পার সেকেন্ড লেখা যেতে পারে। তখন এটাকে যদি আপনি এফ ইকুয়াল যদি এম এ লিখেন, তখন লিখে এম এর একক বসাবেন, এটা বসায় লিখতে পারেন। তো দেখেন এর থেকেও জটিল আর একটা বিষয় আছে। আপনাকে একটা পরীক্ষায় দেখলাম নিউটন কেজি ইনভার্সন, এইটা কার একক? এটি কার একক? এভাবে এসে পড়ে, এটি কিসের একক? কিসের একক? এখানে প্রশ্ন করে বসে আছে। একটু এগুলো একটু আমাদের কি করতে হবে স্যার? একটু ভিতর দিকে চিন্তা করতে হবে। এগুলো খুব সহজ বিষয় আপনাকে দিবে না, একটু তারা ঘুরায়া পেঁচায়া তারপরে দিবে। স্যার দেখেন তো, নিউটন কেজি ইনভার্স ওয়ান, আপনি চিন্তা করতে পারেন এরকম কোন একক আপনার চোখের সামনে পড়ছে এখন পর্যন্ত? বলে তারা এরপরে ওটা দিয়ে দিচ্ছে নিউটন কেজি ইনভার্স ওয়ান। এই ধরনের একক তো পড়েই নেই আমাদের সামনে, আমরা কই থেকে লিখবো এগুলা? আপনাদের দুই একটা একক আসবে পরীক্ষায়, দেখে নেন, মিলাই নেন, কিন্তু এককগুলো একটু ডিপ থেকে দিবে তারা। স্যার দেখেন, এখন এইটার এককটা আমি যদি বলি এটা ত্বরণের একক, তখন তো আপনি বলবেন হ্যাঁ কি হইলো এটা? এইটা আবার ত্বরণের একক কেমনে? দেখেন কেমনে আসে তারা। দেখেন চিন্তাটা কোথায় করছে, আপনাকে চিন্তাটা এই পর্যায়ে কাছাকাছি যাইতে হবে। স্যার দেখেন, আমি একটু যদি ভাঙার চেষ্টা করি, নিউটন কেজি পার ইনভার্স। স্যার আপনি একটু আমাকে বলেন তো এন, সেটা কার একক? একটু আমাকে বলেন তো স্যার। এই যে আপনি যে লিখলেন এখানে নিউটন কেজি ইনভার্স ওয়ান, স্যার এই যে এন আসছে, এন নিউটন, এই নিউটন কার একক বলেন তো স্যার? বলের একক, অবশ্যই এটা আপনি বলবেন স্যার বলের একক। স্যার বলের আর একটা কি একক আছে আপনি একটু আমাকে বলেন তো? বল স্যার, এই যে আমি লিখছিলাম স্যার, স্যার আমি যদি লিখি এফ ইকুয়াল টু এম এ, এম হলো আমার কেজি, এ হলো এম এস ইনভার্স টু, তার মানে কেজি এম এস ইনভার্স টু, এটা আমার বলের আর একটা একক আছে স্যার। তা আপনি একটু চিন্তা করেন তো, আপনি এখানে বসান নিউটনের পরিবর্তে বসান কেজি এম এস ইনভার্স টু, আর সাথে আপনার কি আছে স্যার? এই যে এখানে আছে এই যে কেজি ইনভার্সন। এখন আপনি দেখেন তো স্যার, কেজি আর কেজি ইনভার্সন কাটা, আপনার কি থাকলো স্যার? এম এস ইনভার্স টু থাকলো। এটা কার একক? অবভিয়াসলি এটা ত্বরণের একক। দেখছেন এই যে বিষয়গুলা, এগুলো আমাদের চিন্তা করতে হবে। আমি তো এখানে জাস্ট স্যাম্পল দু একটা দেখাইলাম। আপনাদের এসএসসি বোর্ড পরীক্ষায় এটা এরকম অনেক একক দিবে, আপনার জন্য এগুলা ভুল করে রেখে আসেন। তো এগুলো একটু চিন্তা করতে হবে। ফিজিক্স জিনিসটা এমন, ভিতর থেকে ফিল করবেন, মাথা দিয়ে একটু চিন্তা করবেন, তারপরে করবেন, সব হবে। আমাকে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে ইজি সাবজেক্ট, আমি প্রথমেই বলবো কেমিস্ট্রিতে কেউ বাবা এটা সহজ, কিন্তু এটা তোমাকে বুঝে ধাপে ধাপে তারপরে যেতে হবে। আমি আশা করতেছি আমি জাস্ট কয়েকটা বিষয় বুঝাইয়া দিলাম, আপনাদের চোখটা একটু খুলে দিলাম। এরকম টাইপেরও এমসিকিউ আপনাদের আসবে, আমি একটু আপনাদের চোখটা খুলে দিলাম। আপনারা এই ধরনের অনেক এমসিকিউ প্র্যাকটিস করে যাবেন পরীক্ষার আগে। যারা ক্লাস 9-এ আসো তারা 9 থেকেই প্র্যাকটিস করা শুরু করবা। ক্লাস 10-এ যারা উঠছো এসএসসি 27 পরীক্ষার্থী, তারাও শুরু করবা।
আপনাদের প্রত্যেকটা স্কুলের পরীক্ষায় এই ধরনের এমসিকিউ আসবে। আর আপনারা যারা আছেন আমাদের নাইমস এরেনা এই প্রতিষ্ঠানের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে, আপনাদেরকে আমরা ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনারা যদি আমাদের কাছে নির্দিষ্ট কোনো অধ্যায়ের ভিডিও চান, কমেন্টস করে জানেন স্যার এই অধ্যায়ের ভিডিও আমরা চাই। তোমরা এসএসসি 27 স্টুডেন্ট যারা আছো, নবম শ্রেণীর স্টুডেন্ট যারা আছো, তারা যে কোনো অধ্যায়ের ভিডিও চাও, আমরা আমাদের এই প্ল্যাটফর্মে অষ্টম শ্রেণীর গণিত এবং বিজ্ঞান এই দুইটাও যুক্ত করব। এখন হয়তো ক্লাস নিতে পারতেছি না ব্যস্ততার জন্য, কিন্তু কিছুদিন পর থেকে ক্লাস 8 এবং ক্লাস 8-এর গণিত এবং বিজ্ঞান একদম বৃত্তির প্রস্তুতি মোতাবেক আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। তাহলে সবাই পড়াশোনা করেন, যে যার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের স্ট্রাগল চালায় যান। প্রত্যেকের বাবা মার প্রত্যেকের প্রতি একটা হিউজ এক্সপেকটেশন আছে, যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা যারা আগামীতে দিবে, প্রত্যেকের বাবা মা প্রত্যেকের জন্য হিউজ পরিমাণ কষ্ট করে। আপনাদের কাছে চাওয়া পাওয়া তাদের একটাই, আমার ছেলেটা একটু ভালো করুক, ভালো একটু পজিশনে যাক। তাদের সার্থকতা একটা জায়গায় আপনাকে একটু ভালো জায়গায় দেখতে চাওয়া, আর কোনো কিছু না। বিশ্বাস করেন আপনার বাবা মা কোনোদিনও আপনার কাছে এটা চায় না যে আমার ছেলে বড় একটা ইঞ্জিনিয়ার হবে, অফিসার হবে, আমাকে কামাই করে খাওয়াবে। এটা তাদের চাওয়া পাওয়া না। তাদের প্রত্যেকের চাওয়া পাওয়া একটু ভালো জায়গায় তোমাদেরকে দেখা। সবাই ভালো রেজাল্ট করবা, এটা আমি আশা করি। একটু সবাই নিজ নিজ জায়গা থেকে একটু টেবিলে বসো। টেবিলে যে যত বেশি টাইম দিবা, সে তত বেশি জানতে পারবে এবং ভালো করতে পারবা। যারা এসএসসি পরীক্ষা দিতেছো তারাও নিজেকে টাইম দাও, টেবিলকে টাইম দাও। যারা এসএসসি 27 আসো তারাও নিজেকে টাইম দাও, টেবিলকে টাইম দাও। টেবিলকে টাইম দিলে আপনি ভালো করতে পারবেন। নবম শ্রেণীতে যারা আসো, নতুন উঠছো, তারাও নিজেকে সময় দাও, টেবিলে সময় দাও। ঠিক আছে, ভালো থাকবেন সবাই। নাইম সেরানার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।